আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে গ্লোবাল নলেজের অ্যাডভান্স ল্যাবে আমরা বসে আছি এবং প্র্যাকটিক্যাল কাজগুলো তাদেরকে দেখানোর চেষ্টা করছি। গ্লোবাল নলেজ থিওরির সাথে সাথে প্র্যাকটিক্যাল কাজকে খুব বেশি মূল্যায়ন করে, তাই না? এই প্র্যাকটিক্যাল কাজগুলোর মাধ্যমে তাদের থিওরি প্র্যাকটিক্যাল দুটোকে সমন্বয় করা সম্ভব হয়, আর আমরা সেটাই করার চেষ্টা করবো এই মুহূর্তে। এই ফোনটা হচ্ছে নোট 8 শাওমি। হ্যাঁ, ফোনটার ডিসপ্লে গ্রাফিক্স হারিয়ে গেছে, লাইট আসছে, গ্রাফিক্স নাই। এখন লাইট থাকলেও লাইট দেখতে পাবেন না, কারণ কি, গ্রাফিক্সের সঙ্গে যখন সাদা কালো ব্যাকগ্রাউন্ড বিভিন্ন রকম কালার পায় তখন সেটা দেখা সম্ভব হয়। এখন কিন্তু এখানে লাইটের আলোর মতো আছে, কিন্তু এটা অস্পষ্ট। অন্ধকারে নিলে দেখবেন যে এই জায়গাটায় হালকা একটু আলো বোঝা যাচ্ছে, কারণ লাইট জ্বলছে কমপ্লিটলি, কিন্তু ডিসপ্লেতে গ্রাফিক্স না থাকার কারণে ব্ল্যাক হলে যা হয় সেটা দেখাচ্ছে। ওকে, সাউন্ড হচ্ছে, কিন্তু অন হওয়ার সাউন্ড হলো। গ্রাফিক্স হারানোর জন্য প্রথমে যে বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, যেহেতু এটা 4GB র্যামের সেট না, ফোর আপডেট ইস্যুতে যে সব ফোনগুলো নষ্ট হয় সেগুলো হচ্ছে আমাদের 6GB র্যাম, 8GB র্যাম অথবা 12। হ্যাঁ, এইগুলো 6GBর উপরে যেগুলো আপডেট দেওয়ার পরে আমাদের হিটিং ইস্যুতে সিপিইউ বিজিটিজি এগুলো যেগুলো আমাদের বল প্রবলেম হয়, সেগুলো হচ্ছে আমাদের আরও আপডেট সেট। তাহলে এগুলো তো এই ধরনের প্রবলেম নেই, তারপরেও আমরা ফার্স্ট টাইম চেক আউট করব, ডায়াগ্রাম দেখবেন, ফলো করবেন এবং গ্রাফিক্সের ওয়েসগুলোকে একটু ফলো করতে হবে। ওকে, গ্রাফিক্সের যে ওয়েসগুলো, এটা আমরা আগে হচ্ছে আমাদের বর্ণীয় থেকে চেক করে নেব গ্রাফিক্সের ওয়েসগুলো কোনগুলা। ঠিক আছে, আর একটা কমন আইডিয়া আছে। সেই কমন আইডিয়াটা কীরকম? কমন আইডিয়াটা হচ্ছে, এখানে শাওমি ফোনগুলোতে আমরা যেটা পাই সেটা হচ্ছে ডিসপ্লে বেজের সঙ্গে এই যে ইএমআইগুলো থাকে। হ্যাঁ, এটা 5টা ইএমআই থাকে, তার মধ্যে 1 2 3 4 5। এই ইএমআইগুলো হচ্ছে গ্রাফিক্স ওয়েজ। এছাড়াও আদার্স গ্রাফিক্সের আমাদের ভোল্টেজের লাইন থাকবে, ক্লকের লাইন থাকবে, ভিন্ন ভিন্ন। হ্যাঁ, তো আমরা এই ইএমআইগুলো আগে চেক করব, তারপরে যদি এগুলো ঠিক থেকে থাকে তারপরে আমরা নেক্সট স্টেপে যাব, আমাদের ডায়াগ্রাম, তারপরে হচ্ছে স্কেমেটিক এবং কোথায় কতটুকু ভোল্টেজ থাকবে, তারপরে রেজিস্টারগুলো কত ওহমের আছে, সব বিষয়গুলো আমাদেরকে জাস্টিফাই করতে হবে। তাহলে তোমাদের মিটার মিটার থেকে আমরা কন্টিনিউটি মোডে, ডায়োড মোডে আমরা ডায়োড ভ্যালু চেক করব। ওকে, তাহলে এটা ধরো এবং ভ্যালু যদি থাকে আমরা ওই মিটার ক্যামেরাতে দেখাবো। ঠিক আছে, ভ্যালু আছে 311 না? আচ্ছা, এরপরে আমাদের এখানে এখানে 310, এখানে 300, এখানে 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 313, এখানে 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 এরপর 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 তারপরে 20। ওকে, তাহলে এগুলো আমাদের এই ইএমআই যদি ফল্ট হয় তাহলে ইএমআই এর এই সাইডটা যেটা আছে এটা হচ্ছে আমাদের সিপিইউ থেকে লাইনটা ইন হয়, এটা হচ্ছে আউট হয়ে ডিসপ্লেতে যায়। তাহলে ইন আউট সবগুলো ঠিক ছিল, ইএমআই কিন্তু প্রবলেম না। ঠিক আছে, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এখানে যে ইএমআইটা আছে না, ইএমআই টু বেস পর্যন্ত লাইন আছে কিনা, এটা কন্টিনিউটি দিতে হবে। এখানে ইএমআই টু বেস পর্যন্ত দুইটাতেই কন্টিনিউটি নাই, বুঝতে পেরেছো?
সমস্যা এটাতে এই যে কানেকশনটা নাই, তাহলে ইএমআইটাকে আমরা একটু রিসেট করব। হ্যাঁ, রিসেট তো বুঝি, এটা অন করো, হটগানটা অন করে ফেলো। সাড়ে 300-র মতো হিট। প্রত্যেকটা কম্পোনেন্টে ভিন্ন ভিন্ন হিটের ব্যাপারে তোমাদেরকে নলেজ করতে হবে, ঠিক আছে? এটা আবারও মিটার, চোখের দেখায় তো কিছু হবে না, মিটার দিয়েই জাস্টিফাই করতে হবে। আসছে? এটা যদি আমরা সোল্ডারিং করার পরে ঠিক না হতো তাহলে আমাদেরকে পরিবর্তন করতে হতো, কিন্তু আমরা ফার্স্ট টাইম ইএমআই হচ্ছে আমাদের ইনপুট টু আউটপুট আমাদের কন্টিনিউটি ছিল, তার কারণে আমরা শিওর হয়েছি যে আমাদের ইএমআইটা ঠিক আছে। ইএমআই প্রথমে যে আমরা কন্টিনিউটি চেক করছিলাম, সে কন্টিনিউটি না পেলে ইএমআই নষ্ট, সেক্ষেত্রে আমাদেরকে ইএমআই চেঞ্জ করতেই হতো, ঠিক আছে? তাহলে এই মিটার জানা থাকলে ছোট্ট একটা সমস্যা কিন্তু সমাধান অনেক বড়, মানে ছোট্ট একটা সমস্যা কিন্তু এটা সাইড ইফেক্ট অনেক বড়, আবার এটা রিপেয়ারও সহজ, কিন্তু এই থিওরিটা কিন্তু আবার ওই কম্পোনেন্ট বেসিক থেকে উঠে আসা। তাহলে এখানে আমরা ব্যবহার করলাম কি মিটার, তার মানে মিটারকে একটা বেসিক নলেজ। আচ্ছা, এরপর আমরা ব্যবহার করেছি কম্পোনেন্ট নলেজ, ইএমআই সম্পর্কে আপনাদেরকে নলেজ দেওয়া হয়েছে, তাহলে ইএমআই এর আসলে ভ্যালু কত হওয়া উচিত, ইএমআই এর কাজ কি সেটা জানতে হবে, তাহলে এটাও আপনার বেসিক থিওরি থেকে আসছে। হটগান দিয়ে যে কাজ করলাম এটা ছিল আমাদের হ্যান্ড স্কিল, আর ডায়াগ্রাম যে আমি ট্রেসিং করার কথা বলেছি ওটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের আর একটা থিওরি। তো সকল কিছুকে ইকুয়াল করার পরে আমরা একটা অ্যাডভান্স লেভেলের সূত্র ঘটাইতে পারি যেখানে একটা ফলাফল তৈরি হয়। তাহলে বেসিক অলমোস্ট জরুরি। গ্রাফিক্স আসছে এবং দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। গ্লোবাল নলেজে এভাবেই প্রতিনিয়ত আমরা অ্যাডভান্স লেভেলের কিছু কিছু কাজ করে করে তাদেরকে তাদের মেধাগুলোকে আমরা একটা পর্যায়ে নেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের অন্যতম একটি বিশেষ একটি ব্যবস্থা, কারণ গ্লোবাল নলেজ বিশ্বাস করে যে গ্লোবাল নলেজের যে থিওরিগুলো আছে এটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস, কিন্তু এই ওয়ার্ল্ড ক্লাস থিওরিগুলো যেন আরও মাথায় স্টেবল হয় সবার এবং কাজ সম্পর্কে ভয়ভীতি ভাঙে, সেজন্য আমরা অ্যাডভান্স লেভেলের কাজগুলোকে প্রতিনিয়ত আমাদের টেবিলের সঙ্গে সংযুক্ত করেছি, যেটা প্রতিনিয়ত তারা দেখছে আলহামদুলিল্লাহ। আর একটি সাকসেস কাজ ইএমআই সম্পর্কে আমি আমার চ্যানেলে ভিডিও দিয়েছি একাধিকবার, আবারও ইনশাআল্লাহ সামনে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।